কখনো কি ভেবেছেন কেউ আপনাকে এমন একটা জিনিস দিয়ে গেল যা আপনার জীবন বদলে দিতে পারে, কিন্তু সেটি আপনার না? আপনি কি সেটাকে নিজের করে নিতেন, নাকি আল্লাহর ভয় রেখে ফিরিয়ে দিতেন? আজকের গল্পটি এমন এক মানুষের, যার সততা মরুভূমির বালুকণার মতো অসংখ্য পরীক্ষার মধ্যেও হার মানেনি। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আরবের প্রাচীন এক সময়, যখন মরুভূমি ছিল মানুষের পরীক্ষা নেওয়ার এক কঠিন ময়দান। দিনের বেলায় আগুনের মতো গরম, আর রাতের বেলায় হাড় কাঁপানো ঠান্ডা। সেই মরুভূমির মাঝখানে ছিল একটি ছোট্ট কূপ, পানির জায়গা, যেখানে কফেলাগুলো থামত বিশ্রামের জন্য। আর সেই কূপের পাশেই থাকত হাম্মাদ নামের এক যুবক। হাম্মাদ ছিল গরিব, কিন্তু তার হৃদয় ছিল ঈমানে ভরা। সে প্রতিদিন নামাজ পড়ত আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখত। মানুষ তাকে বিশ্বাস করত, কারণ সে কখনো মিথ্যা বলত না, কখনো কারো আমানতে খেয়ানত করত না। একদিন বিকেলে সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ছে, তখন একটি বড় কফেলা সেখানে এসে থামল। কফেলার একজন বৃদ্ধ ব্যবসায়ী হাম্মাদের কাছে এসে বলল, হে যুবক, আমি তোমার সততার কথা শুনেছি। এই থলিটা তোমার কাছে রেখে যাচ্ছি, আমি ফিরে এসে নিয়ে যাব। হাম্মাদ মাথা নিচু করে বলল, ইনশাআল্লাহ, আমি এটি হেফাজত করব। বৃদ্ধ লোকটি চলে গেল, কিন্তু সে জানত না এই আমানতই হবে হাম্মাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। রাত গভীর হলে হাম্মাদ থলিটা খুলে দেখল, ভিতরে ঝকঝকে স্বর্ণমুদ্রা। তার চোখে ভেসে উঠল অসুস্থ মায়ের কষ্ট, খালি ঘর, অভাবের দিনগুলো। এক মুহূর্তের জন্য তার মন কেঁপে উঠল, যদি আমি একটু নেই, কেউ তো জানবে না। কিন্তু পরক্ষণেই সে চোখ বন্ধ করে বলল, না, আল্লাহ সব দেখছেন। সে থলিটা শক্ত করে বেঁধে রাখল। দিন গেল, মাস গেল, বছর পেরিয়ে গেল। মাঝে মাঝে মরুভূমিতে ভয়ঙ্কর ঝড় উঠত, কফেলাগুলো পথ হারিয়ে ফেলত, অনেকেই আর ফিরে আসত না। লোকজন বলতে শুরু করল, যে লোকটা এটা রেখে গিয়েছিল সে আর বেঁচে নেই, তুমি এগুলো ব্যবহার করো। হাম্মাদ শুধু একটাই উত্তর দিত, এটা আমার না, এটা আমানত। একসময় তার মা খুব অসুস্থ হয়ে পড়লেন। ওষুধ কেনার টাকা নেই, ঘরে খাবার নেই। হাম্মাদ মায়ের পাশে বসে কাঁদছিল। মা দুর্বল কণ্ঠে বললেন, বাবা, তোমার কাছে যে স্বর্ণ আছে সেটা দিয়ে আমার চিকিৎসা করাও। হাম্মাদের হৃদয় ভেঙে গেল, কিন্তু সে মায়ের হাত ধরে বলল, আম্মা, এটা আমাদের না, আমি যদি এটা নেই, আল্লাহর কাছে কিভাবে জবাব দেব? তার মা চোখে পানি নিয়ে বললেন, তাহলে তুমি ঠিক পথেই আছো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। এক ভোরবেলা দূরে ধুলোর মেঘ উঠতে দেখা গেল। একটি ছোট কফেলা আসছে। তার মধ্যে একজন বৃদ্ধ লোক, খুব ক্লান্ত, দুর্বল। সে এসে বলল, এই জায়গায় অনেক বছর আগে আমি একটি আমানত রেখে গিয়েছিলাম। হাম্মাদের চোখ ভিজে উঠল। সে দৌড়ে গিয়ে থলিটা নিয়ে এলো এবং বলল, এটা আপনারই। বৃদ্ধ লোকটি থলিটা খুলে দেখল, একটাও মুদ্রা কমেনি। সে কাঁদতে লাগল। বৃদ্ধ লোকটি বলল, আমি শুধু একজন ব্যবসায়ী নই, আমি ছিলাম একজন পরীক্ষক। আমি মানুষের সততা যাচাই করতাম। তুমি বহু বছর ধরে এই আমানত রক্ষা করেছ, এমনকি নিজের সবচেয়ে কঠিন সময়েও। আজ থেকে তুমি এই অঞ্চলের দায়িত্বে থাকবে। হাম্মাদ আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি কখনো তোমার বান্দাকে নিরাশ করো না। সেই দিন থেকে তার জীবন বদলে গেল, কিন্তু তার হৃদয়ের বিনয় আর আল্লাহ ভীতি কখনো বদলায়নি। আমানত রক্ষা করা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। কঠিন সময়েই প্রকৃত ঈমানের পরীক্ষা হয়। আল্লাহর জন্য কিছু ত্যাগ করলে তিনি তার চেয়েও উত্তম প্রতিদান দেন। মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন। বন্ধুরা, আমাদের জীবনটা খুব ছোট, কিন্তু আমাদের আমলই ঠিক করে দেবে আমাদের চিরস্থায়ী ঠিকানা। তাই আসুন আমরা সবাই আল্লাহর পথে চলার চেষ্টা করি, ভালো কাজের দিকে নিজেকে পরিচালিত করি। মনে রাখবেন, একটা ছোট ভালো কাজও আল্লাহর কাছে অনেক মূল্যবান হতে পারে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর ইসলামিক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন এবং সঠিক পথে পরিচালিত করুন। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।